আজকাল দিন এমন হইল, এই যেমন চোখের অবস্থা হইলো চশমা ছাড়া দেখতেও পারি না। শালা, বয়সটা তো ভালোই হইলো। এই যে, এই কই গেলা? সারাদিন কাজই করো, কাজই করবা, একটু তো আমার দিকে দেখবা নাকি? কাজ না করলে কি কাজ হবে? মেয়েটাও তো বড় হয়েছে, ওর ভবিষ্যৎ নিয়েও তো একটু ভাবতে হবে। ঠিক বলছো। আজকাল বিয়ের কথা শুনলেই তো ভয় লাগে। কে কি চায়, কে কেমন, সব গোলমাল লাগে। আমার একটাই দোয়া, আমার মেয়েটা যেন একটা ভালো চরিত্রের ছেলে পায়, যেন ছেলেটা যেন আল্লাহ ভীরু হয়। দেখা যাক আল্লাহ কি ভাগ্যে রাখছে। আমার জন্য একটু পান নিয়ে আসো তো। বাড়িতে কেউ আছেন? কে বাহে? আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব যে, আসেন বসেন, আসেন আসেন বসেন। এই যে ময়ার মা, কই গেলা? ঘটক সাহেব আসছে, কিছু একটু আনো তো। না না, ঝামেলা করিয়েন না, আমি একটু কথা বলতে আসছি। ভাই, একটা প্রস্তাব নিয়ে আসছি। ছেলে চাকরি করে, সংসারও চালাতে পারবে। দেখেন, চাকরি বাকরি পড়ে কিনা এটা তেমন দেখি না, কিন্তু ছেলে নামাজ পড়ে কিনা এটাই আগে জানতে চাই। ঠিকই বলছেন ভাই, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, অনেক দিনদার আর পরেশগারও। আর যৌতুকের কথা? ঘটক সাহেব, আমরা যৌতুক দেব না, যৌতুক নেবও না। ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে হবে, এটাই আমাদের প্রধান সত্য। ভাই, ছেলের পরিবার পরেশগার তো যৌতুক নিতে চাইবে না। আজকাল অনেক ঘটক টাকার জন্যই মিথ্যা কথা বলে। আমি চাই যে বিয়ের মতো একটা ফরজ কাজ ইসলামী শরিয়া অনুযায়ী যেন হয়। এই কথাই তো শুনতে চাই ঘটক সাহেব। যদি ছেলে আল্লাহকে ভয় করে তাহলে সে ভালো স্বামী হতে পারবে। ভাই, আমাদের সমাজে যদি এমন চিন্তা সবার থাকতো তাহলে কতই না ফিতনা কমে যেত। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেখানে যৌতুক ছাড়া